শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে একটি নতুন আলোচনার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তরিকতপন্থী যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন এবং তরিকাকে যারা বিশ্বাস করেন, এদের জন্য একটা বড় ধরনের একটা তরিকার জগতে আধ্যাত্মিকতার লাইনে এগিয়ে যাওয়ার একটা মাধ্যম। সেই বিষয়টি হলো ইসমে আজম কি। ইসমে আজম কি, ইসমে আজম কাকে বলে, ইসমে আজম পাঠ করলে কি হয়, এই ইসমে আজম পাঠ করলে আল্লাহ খুশি হয়, ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাজি খুশি হয় এবং মনের বাসনা পূরণ হয়, এই ইসমে আজমের মাধ্যমে দুনিয়ার সবকিছু হাসিল করা সম্ভব হয়। ভিডিওটি যারা দেখছেন কাছে কিংবা দূরে, দেশ বা প্রবাস থেকে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আলোচনা করছি আজকের এই বিষয় যে ইসমে আজম। আসলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হয়তো কোনো পয়েন্ট হারিয়ে যেতে পারেন। আজকে এখান থেকে শিখে নেবেন যে ইসমে আজম কাকে বলে। ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম, আর আজম শব্দের অর্থ হচ্ছে বড়। তাহলে বড় নাম, এই বড় নামটা কি, আল্লাহ পাকের বড় নামটা কি রয়েছে, সে এই বড় নামের দোহাই দিলে আল্লাহ খুশি হয় এবং এই ইসমে আজম সাধন করলে, ইসমে আজম জপন করলে, ইসমে আজমের রিয়াজত করলে, সাধনা করলে আল্লাহ পাককে খুশি করা যায়, রাজি করা যায় এবং নিজেকে তরিকার জগতে আরো উন্নতি করা সম্ভব হয়। সেই ইসমে আজমটা কি তা আসলে আমরা জেনে নেই। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী কাদরিয়া তরিকার ইমাম ছিলেন, ওলিদের শিরোমণি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি বলেছেন, ইসমে আজম হলো আল্লাহ। এই আল্লাহ যে নামটা 99টি নামের মধ্যে একটি নাম, এই নামটাকে, আল্লাহ নামটাকে তিনি ইসমে আজম বলেছেন। ইসমে আজম বলতে যায় কিতাবের মধ্যে প্রায় 40-এর উপরে অধিক মতামত আছে। কেউ কেউ এটাকে ইসমে আজম বলছে, কেউ বলছে ওইটা ইসমে আজম। এরপরে আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মতে ইসমে আজম হচ্ছে আল্লাহ। তিনি কি বলছেন যে আল্লাহ নামটি হচ্ছে ইসমে আজম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমার দয়াল নবীজিকে স্বপ্ন যুগে 75 বার দেখেছেন। সুবহানাল্লাহ, আমার নবীকে স্বপ্নের মাধ্যমে 70-75 বার দেখছে সেই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ইসমে আজম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কারো কারো মতে ইসমে আজম হলো আল হাইয়ুল কাইয়ুম। আবার কেউ কেউ বলেছেন ইসমে আজম হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আবার সুফিবাদের মতে তারা বলেছেন ইসমে আজম হলো রব্বিল আরশিল আযীম। এটাকে ইসমে আজম বলা হয়েছে। আসলে সহিহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, সহিহ তিরমিজির বর্ণনায় আসছে 3475 নম্বর হাদিসের মধ্যে, যে এই ইসমে আজম যারা জপন করবে এবং ইসমে আজম এই জপার মাধ্যমে আল্লাহকে তারা পাবে এবং আল্লাহ রাজি খুশি করবে এবং এই ইসমে আজম দোয়াটি করে আল্লাহর কাছে যে যা চাইবে তার মনের বাসনা আল্লাহ পূরণ করে দেন, আল্লাহ ফিরাইয়া দেয় না। এই 3475 নম্বর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এটা উল্লেখিত আছে। এই হাদিসটিকে সরাসরি বলছি, এই ইসমে আজম কাকে বলে। এই দোয়াটি আপনারা পড়বেন, পরে যে কোনো বিপদে পড়ে গেছেন, বিদেশ যাওয়ার সময় আটকে গেছে, বিদেশে অশান্তি, কেউ জেলে আছে, কেউ ঋণগ্রস্ত হয়ে গেছে, অর্থাৎ ব্যবসায় উন্নতি হচ্ছে না, অর্থাৎ রোগ ব্যাধি ঘর থেকে সারে না, অভাব অনটন সারে না, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ লেগে থাকে, স্বামী এবং স্ত্রী শুধু অশান্তি, এই ইসমে আজম জপন করে সেজদায় যায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সমস্ত দুঃখ যন্ত্রণা সবকিছু মনের আশা আল্লাহ মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ইসমে আজমটা কে বলে দিচ্ছি। ইসমে আজমটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ ইলাহা ইল্লা আনতা আহাদান সমাদান আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বিল আরশিল আযীম। এটা আপনারা ভিডিও শুনবেন এবং ভিডিওটি আটকিয়ে কাগজ এবং কলম সামনে নিয়ে বসবেন। কাগজ কলম সামনে নিয়ে বসে এই ইসমে আজমটা আপনারা লিখে নেবেন। আমি আবারও বলছি ইসমে আজমটি এই দোয়াটি পড়বেন। খুব আস্তে আস্তে বলছি, আপনারা যাতে লিখতে পারেন, লিখার জন্য আমি পড়তেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লা ইলাহা ইল্লা আনতা আহাদান সামাদান আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বিল আরশিল আযীম। সুবহানাল্লাহ। এই ইসমে আজমটি জপন করে যে কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে জপরা, আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ মন বাসনা পূরণ করেন এবং ইসমে আজমটি সাধন করবেন। তরিকত আমার বক্তব্য মুরিদান যারা আছেন, শাহে মদিনা দরবারের নারী এবং পুরুষ, আমার রুহানি সন্তান যারা আছেন, আপনারা শিখে নেবেন যে ইসমে আজমটা কি। আমি যে কোনো সময় প্রশ্ন করতে পারি যে ইসমে আজমটা বলেন তো, ইসমে আজম জানতে হবে, কারণ তরিকা নিলেন শুধু নিতে হবে না। ইসমে আজমটা অবশ্যই আমি কোনো এক সময় জিজ্ঞেস করতে পারি, আপনারা ইসমে আজম শিখে নেবেন। এছাড়াও তরিকত যারা আছেন, আপনার ভিডিওটি নিয়মিত দেখেন, আপনারা ইসমে আজমটা শিখে নেবেন। আর শুনলে শুধু হবে না, আমলে পরিণত করতে হবে, নিজের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি অনেক খুশি হব আমি আমার মুরিদানদের প্রতি। আপনারা শুনলেন আর ভিডিও ছাড়লাম, এটাই না, এগুলি আমলে পরিণত করবেন। তাহলে আমার এই বলার চেষ্টাটা এবং সময়টা আমার একটা কাজে লাগবে। খুব রিচার্জ করে এবং এগুলি খুব গবেষণার মাধ্যমে আমি বাহির করি। এটার পিছনে সময় দিতে হয়, পড়াশোনা করতে হয়। আমি কিন্তু এখনো ছাত্রের মতোই পড়াশোনা করি। একটা ছাত্র যে নিয়ে পড়াশোনা করে 12 স্টুডেন্টগুলি রাত কইতে চলে যায়, দিন কইতে চলে যায়, টেনশন চিন্তায়, আমি কিন্তু এভাবে এখনই কিন্তু পড়াশোনায় আছি। আর মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি পড়াশোনাই করতে পারি, পড়াশোনার মধ্যে যেন থেকে লেগে থাকতে পারি, আপনাদের কাছে সেই কামনা। এবং দোয়া করবেন যাতে আপনাদের আধ্যাত্মিকতার লাইনের কোরআন এবং হাদিস, ওলি আল্লাহদের জীবনী থেকে অসম্বিত কিছু যেই আধ্যাত্মিকতার কথাগুলি, অর্থাৎ দৌড়ায় পেছায় না, যাতে ফাতাইরা রাস্তা শর্টভাবে কিভাবে সাধনা করলে অল্পতে এবং শর্ট করে কোনাকুনি রাস্তায় আপনারা এগিয়ে যেতে পারেন, সেই লাইনগুলি, সেই দিক নির্দেশনাগুলি আমি দিয়ে থাকি এবং দিতে থাকবো ইনশাআল্লাহ আজিজ। আপনারা যারা নিয়মিত চোখ রাখেন শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলে, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘ হায়াত কামনা করছি। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনাদের কোনো এরকম থাকলে যে এই বিষয়ে ভিডিও বানান, এই বিষয়ে কথা বলেন, বলার চেষ্টা করব। আপনারা ভিডিওতে লাইক এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর, গাবতলী, বৌলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।